এই যে তালও আলাদা করে রেখে দিয়েছিল মেয়েটার জন্যে, দা হাতে নিয়ে নেবো। কালো তাল তো ব্যাস। মাছও বুক করে দিয়েছি, বাড়ি গিয়ে বলছি। গুড মর্নিং, বাজে 10:05। গুড মর্নিং। আমি সব বাজার হাট করে এলাম যেরকম বলেছিল। এই তালটা কি করে দিয়ে এলো, কালো তাল বলে, দেখো জানলার উপর আলাদা করে তুলে রেখেছিল। আমি ভিডিও নিয়েছি। সলিড একদম, মানে দেখো পাকা পুরো একদম। হ্যাঁ একদম মস্ত তাল। যাই হোক, এটা হলো এবার তালে সার দিতে পারে না, এটা একটা মানে ইয়ে, তাই না? তালে আর সার দেওয়া সম্ভব না, তালে আর সার দেয় না। তাল, নারকেল এগুলো তো সার দেয় না। না সার দেয়, তালে আর সার দেয়। এই যে কলা ফলা একটু আনলাম, এই নারকেল এনেছি, শসা ফসা হ্যান ত্যান করলা বললে। এই যে কুলেখাড়া শাক এনেছি, তার কারণ কি আজকে বলে দেবো। এবার মাঝে মাঝে খাবে। এবার শোনো না, আরে আবার পোছাপুছি করতে উঠেছে, জল দিয়ে পুচ্ছে আর কি ফ্যানগুলো, সেই কারণে মশাগুলোর সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে যেত ব্লেড গুলো, তারপরে দাগ হয়ে যায়। আরে না, এটা মাকড়সার পটি, ওগুলো কালো কালো ছাপ ছাপ, ওগুলো মাকড়সার পটি হয়। পটি হয়ে যায় আর কি, মাকড়সা পটি করবে না? তুমি পটি করছো, মাকড়সা পটি করবে না? এই ঘরটা হয়ে গেছে, তা ঝেড়ে দেবো। পেটটা ঝেড়ে নিই আর সব ঝাড়াঝুড়ি করে নিই আরতি আসার আগে। আর কুলেখাড়া শাক আনা হয়েছে আজ, কালকে তো রিপোর্ট সব নিয়ে এলো। এবার রিপোর্টগুলো বা সব কিছু ঠিক আছে, হার্ট নর্মাল, লিভার নর্মাল, তাই নাকি? হার্ট নরমাল, লিভার নরমাল, সুগার নরমাল, হার্ট নরমাল, দুনিয়া তো রিপোর্ট হলো। এক দাদা লিপিড সব জানি না, দুটো লিপিড প্রোফাইল শুধু না, আরেকটা কি হলো পুরো, হ্যাঁ প্রচুর ব্লাড টেস্ট হয়েছে, মানে যা আছে সব হয়ে গেছে। এবারে ওরতে খালি বোঝা গেল যে কোলেস্টেরল ঠিক আছে, লিভার ঠিক আছে, সব ঠিক আছে, সুগার ঠিক আছে, একদম রেঞ্জ, একদম মাঝে না, বেশ সুন্দর। খালি এর প্রবলেম হচ্ছে ট্রাইগ্লিসারাইড বেড়ে গেছে। তা সুজয় দা তো রয়্যালের ফেমাস, সে দেখতে, এত ভিড়ের মধ্যে সে দেখতে লাগলো, এই রিপোর্ট দেখতে লাগলো। এবার অন্য লোকরা সব দাঁড়িয়েছে, ওর দোকানে খুব ভিড় হয়, মানে ডক্টর তো কালকে বসবে, তাই জন্য আজকে দেখাতে যাবো। উনি বললেন যে ট্রাইগ্লিসারাইড, মশলা, এই সব তেল ফেল এইসব কমাতে হবে ভাই, তেল মশলা কমাতে হবে, তার জন্য এই হচ্ছে। আর হিমোগ্লোবিনটা বেড়ে গেছে, কমে গেছে, হিমোগ্লোবিনটা কমে গেছে, 9 হয়ে গেছে। এটার জন্য কুলেখাড়া শাক আনা হয়েছে আবার। এটা তো আমার মাঝে মধ্যেই হয়, হিমোগ্লোবিন কমে যায়। এই ট্যাবলেট খেয়ে না, আমি বললাম ট্যাবলেটের থেকে বেশি, ট্যাবলেট তো খাও বা যাই খাও সাপ্লিমেন্ট, কিন্তু তার সঙ্গে এইগুলো ভেজ টেজ, এইসব আয়রন, যেরকম ওই মিষ্টি আলু, যাতে আয়রন আছে, ও তো সুগার নেই, তো এই সবগুলো খেতে হবে, তাহলে লম্বা হিমোগ্লোবিনটা অনেক দিন স্ট্যাটিক থাকবে। ট্যাবলেট খেলে উঠবে, আবার দুরুম করে নামবে, এটা আমি জানলাম। আমি তো ডক্টর না, যেগুলো বলে সেই হিসেবে বলছি। চলো শুরু করে দিই আজ থেকে আবার। দেখি তেল মশলা কম খাবো। আমি তো, আমার তো বেশি সিদ্ধ ফেদ্ধ হালকা ইয়ে হলেই হয়ে যায়, খেতে খাইতে। তাই জন্য বলে এরকম, কষা তোমার জন্যই করি, নাহলে আমার নামে নিজে। পরশু দিনকে বললাম মাছের ঝোল করো, বলে ঝোল ঝাল করো, তার মানে কি, মানে ঝোল জিনিসটা আমার ঘরে রাখে বন্দুক আর ফায়ারিং করে, এর কাজ নিজের গাড়ে বন্দুক রেখে ফায়ারিং করে। পাতলা চিকেনের ঝোল করলে বলে কষা না হলে চিকেন খেতে ভালো লাগে না। আমি একদম সেদ্ধ খাওয়া লোক, আমার সেদ্ধ করে এর সঙ্গে তোমরা সাক্ষী আছো। আজকে আমি যেমন খাবো ওকেও খাবার দেবো, যদি না খেয়েছে, যদি বলেছে সঙ্গে সঙ্গে, যদি ভিডিও দেয় তোমাদেরকে, আমি সঙ্গে সঙ্গে ভিডিও করে পোস্ট করবো। চলো হলো, রান্না বসিয়ে দিলাম, হালকা হালকাই খাবো আজ থেকে বাবা। আগে আমি একদম খেতাম, একদম হালকা খেতাম আমি, লুচি পরোটা তো খুবই কম রে, আর এখন লুচি পরোটাও খুব খাওয়া হয়ে যাচ্ছে। তারপরে বন্ধুরা লিখছে এত খেও না, লিখছে, কমেন্টগুলো পড়ে না। হ্যাঁ আমাদের মানে ভ্যারাইটি বেশি হয়ে যাচ্ছে, প্রচুর খাওয়া হয়ে যাচ্ছে, মশলাপাতি তো আমি কম করে দেবো। আমার হাতে তো কিচেন নেই, আমি কি করব? একদম তরকারি করলে একটা একদম হালকা জিরের গুঁড়ো দিয়ে তরকারি করবো, যা টেস্ট হবে হবে, ওই খেতে হবে ব্যাস। আমি তো টেস্ট বলে যে আমাকে রাত্রিরে পরোটা বানিয়ে দাও, দিনের বেলা লুচি বানিয়ে দাও, ব্যাস, বাকি তুমি যা ইচ্ছে করো। হ্যাঁ তুমি যা খুশি খাও, তোমার কোনো প্রবলেম নেই। আমি এবার আমার কোনো প্রবলেম হবে না, এই লাইফটা হবে। মাঝে সাঝে লুচি খাবো, পরোটা হালকা মাঝে সাঝে, ব্যাস।
অনেক দিন পর আজকে এরকম ঢেঁড়স আর আলু দিয়ে পাতলা ঝোল করলাম, শুধু জিরের গুঁড়ো আর নুন হলুদ একটু মিষ্টি, আর কিছু নেই। এই দিয়ে যে পাতলা ঝোল করলাম, এটা খেতে খুব ভালো লাগে, ভাত দিয়েও ভালো লাগে, রুটি দিয়েও ভালো লাগে। এখন যেমনই হোক খেতে হবে, কিছু তো করার নেই, মশলা ছাড়া খেতে হবে। ওই মাখা মাখা মশলা আর খাওয়া যাবে না। এই করলাম, এখানে ডালের সাথে ভাজা হচ্ছে, ডালও হয়ে গেছে, মুগ ডাল, কাঁচা মুগ ডাল করলাম, আর মাছ হবে, ব্যাস পেঁপে সেদ্ধ হয়েছে। এই আজকের এই রান্না। কালকে রিপোর্টটা আনার পর আমি আর দেখিনি, ও এসে যা বললো আমার মানে ওই শুনেছি। আর মানে একটা মনে একটা হয়ে যায় না, একটা ভয় হয়ে গেছে। ও বললো তেল মশলা খেও না, তেল মশলা খাওয়া বারণ। তাই আমি ভাবলাম বাবা বেশি তো এমনি খাই কোথায়, তেল মশলা খুব বেশি খাই না, তাহলেও তা যাই হোক এখন ভালো করে রিপোর্টটা দেখলাম, খুব বেশি বাড়েনি, 7 বেড়েছে। যেখানে 150 থাকা উচিত, 150-র মধ্যে থাকা উচিত, সেখানে 57 হয়েছে, মানে 56.6, মানে ওই 57, 156.6। আর হিমোগ্লোবিনটা খুব মানে একটু কমেছে, 9.9, 10, ওই 10, তো একটু ওটা তো বেড়ে যাবে, অসুবিধা নেই। আর এটা একটুখানি তেল মশলা একটু কন্ট্রোল করলে, মাঝখানে যেটা লুচি পরোটা যেটা বললাম, একটু কন্ট্রোল করলে এটা ঠিক হয়ে যাবে, এমন কিছু বেশি ব্যাপার না। বাকি সব ঠিক আছে, তা সেটাই নিশ্চিত। এইগুলো হলে একটা চেক আপ হয়ে গেলে এটা কি আমার সব ঠিক আছে, আমি সেই বুঝে চলো। একে তো চেক আপ করতে বলি, এ করে না, বলে আমার সব ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু করা উচিত আমার মতে। ও বলে আমার কোনো প্যানিক নেই, আমি সব চেক আপ করবো না, আমি করে নেওয়া ভালো, দেখতে তো ক্ষতি নেই। যদি কিছু হয় তো কমসে কম কন্ট্রোল তো করতে পারবো। এই যে এটা যদি টেস্ট না করতাম কি করে বুঝতাম? আজকে যদি টেস্ট না করতাম যে হ্যাঁ চিনচিন হচ্ছে, গ্যাস হচ্ছে, গ্যাসের ওষুধ খেয়েই থাকতাম, বুঝতে পারতাম না। তো গ্যাসের ওষুধ খেয়ে আস্তে আস্তে খেতে খেতে হয়তো এটা ঠিকও হয়ে যাবে, কিন্তু কিছু তো বুঝতে পারতাম। তেল মশলাটা তো একটু কম কন্ট্রোল করব, একটু তো কম খাবো, ভয়ে হোক আর যেভাবেই যাতেই হোক, যে স্বাদ বেড়েছে মানে একটু তো কন্ট্রোল করতেই হবে। তো এইটাই ব্যাপার, ভেতরে কি হচ্ছে না হচ্ছে কি করে বুঝবো? আমরা তো বুঝতে পারবো না, কমসে কম টেস্ট করলে এগুলো বোঝা যায়, আর কিছু না। যাই হোক হয়ে গেল। এর তো এই যে জামা কাপড় জমা করেছে, আয়রন করেছে, নিয়ে যাবে, এগুলো গোছাবে আজকে বা কালকে, গুছিয়ে নেবে। আমিও যা যা পাঠাবো সেগুলো সব বার করতে হবে, আজকে এগুলো সব করে নেব। আর কালকে তো বললো ইলিশ মাছটা আনবে, তারপরে এগুলো কাল পরশু দিনকে সব আমাকে করতে হবে। সকালবেলা তাড়াতাড়ি উঠে, তো 11:30টার মধ্যে বেরিয়ে যাবে, তার মধ্যে আমাকে তালের বড়া, তালের লুচি আর ক্ষীরটা যাই না দেবো কিনা, এত কিছু খেতেও পারবে না, আর এগুলো বেশি পুরনো হলে ভালোও লাগে না। দেখা যাক কি করি, নাহলে অল্প একটু তাল পাকিয়ে দিয়ে দেবো, বলবো তুই পরে একটু কিছু করে নিবি, এইটাই ভাবছি। তালটা এমনিতেও আজকে বার করে নেবো, নিয়ে পাকিয়েই রেখে দেবো, আর বাকি একটুখানি পাকিয়ে ওকে বাটিতে একটা দিয়ে দেবো, বলো তুই পরে বড়া হোক, লুচি হোক, যাই হোক কিছু করে নিবি, ওটা বেটার হবে। সব কিছু একসাথে করে দিলেও খেতে পারবে না, মুশকিল। আজ যে বিছানা চাদরটা বদলে দিলাম, এই চাদরটা সেই 3.5 বছর হয়ে গেছে, শ্যামবাজার থেকে কিনেছিলাম, মানে কালারটা এখনও একই রকম রয়েছে, এত ভাল লাগে, এটা পাতলে বড় লাগে বেশ, আর খুব সুন্দর, মানে আমি যখনই পাতি এটা খুব ভাল লাগে, এই চাদরটা খুব সুন্দর লাগে। তো আমরা 4 বন্ধু মিলে একজন এক একটা কালার কিনেছিলাম, আর সৌমির একটা আমি কিনেছিলাম পিঙ্ক, আমারটা এই কালার, আর সৌমির ঘরের বেডেরটা পিঙ্ক কালার। এখনও দেখো, তাই বলছিলাম অভিকে পাততে পাততে যে কি সুন্দর এটার কালারটা। হ্যাঁ, এই জন্য আমি চেঞ্জ করে নিলাম অভি থাকতে থাকতে, তার কারণ এই যে ও বেশ গিটটা দিতে পারে, টান টান করতে পারে, আমি একা তো পারি না করতে, আর সেরকম টান হয় না। ও তো গায়ের জোরে করে না, গায়ের জোরে মানে কি, হ্যাঁ টেনে কিভাবে করতে হবে, বারবার বলছি এটা, ওই দুটো জায়গায় গিট মেরে ঢুকিয়ে দিতে হবে প্রথমে, ঢুকিয়ে দাও, দু সাইডে দিয়ে বাকি টানো, এই দিকটা টানো, গিট মেরে দাও টেনে, আর ওই দিকটা টেনে গিট মেরে দাও, এইটুকুই। আর এ কোনোদিন আর নড়বে না, এরকম এরকম পুরো সোফার মতো থাকবে, একদম। এইটাই সুবিধে, এটা শিখেছিলাম ইউটিউব থেকেই।
আর এটা সত্যি সুবিধে, যতই লাফাও এতে কুচকোবে না। হ্যাঁ এটা একটা ভালো হয়। আর সাইড গুলো খাপাখাপ ঢুকে যায়, এই যে পুরো টাইট তো, যেখানেই ঢোকাবে ফাপ করে ঢুকে যাবে। ভেরি গুড আফটারনুন। বিনা রয়, সম্ভবত মিসেস বিনা রয় বা মিস বিনা রয়, এটা কোশ্চেন করেছেন যে যদি এয়ারফোর্সে আপনি ছিলেন তাহলে এতগুলো জায়গায় চাকরি করলেন কী করে। অ্যাকচুয়ালি ব্যাপারটা ছোট্ট, আমি বলেছিলাম যে আমি ভার্বালি বলে দেবো, তো অত লেখা যাবে না। আমি যখন এয়ারফোর্সে ছিলাম তখন সামটাইমস ডিউরিং 89 না 90 আমি পুনেতে ছিলাম। পুনেতে স্পোর্টসের কোচিং ক্যাম্পে আমি থাকতাম সার্ভিসেস টিমের সঙ্গে, ওখানে মানে বডি বিল্ডিং, ওয়েট লিফটিং এইসবের টিমের সঙ্গে। তা তখন সেই সময় দেখতাম যে বন্ধুরা গিয়ে ওখানে পুনে সিম্বায়োসিস নতুন বিল্ডিং হচ্ছিল, স্ট্যাবলিশ তো অনেক আগে হয়েছে, বাট বিল্ডিংগুলো বিজনেস ম্যানেজমেন্টের বিল্ডিংগুলো নতুন হচ্ছিল। তো সবাই দেখছি যে ওখানে এনরোল করছে নিজেকে। আর যেহেতু আমরা স্পোর্টসে ছিলাম, আমাদের সকাল বিকেল প্র্যাকটিস করা, ওই সকালে 2.5 ঘন্টা আর বিকেলে 2 ঘন্টা এরকম, তার মাঝখানে হচ্ছে নিজের ডায়েট খাওয়া, এই খাওয়া তা খাওয়া, অনেক ফ্রি টাইম। তা আমিও তাদের সঙ্গে চলে গেছিলাম আর পার্সোনাল ম্যানেজমেন্ট ওখান থেকে করেছিলাম সিম্বায়োসিস থেকে। রেগুলার ক্লাস অ্যাটেন্ড করার দরকার ছিল না, বাট সামটাইমস যেতে হতো অবশ্যই পরীক্ষা টরীক্ষার জন্য। এই সবগুলো সামটাইমস পরীক্ষাগুলো করসপন্ডেন্সও হতো, মানে ওরা কোশ্চেন নিয়ে আসতাম, রিপ্লাই লিখে দিয়ে দিতাম, এরকমও হতো। ওর পরে ডিপ্লোমা ইন লেবার ল করলাম, এই দুটো করে বসে রইলাম এমনি, যেহেতু খালি সময় ছিল। এবার যখন দেখলাম যে 20 বছর পরে আমি বেরিয়ে যাব, হ্যাঁ 21 ইয়ার্সে, তা আমি বেরিয়ে যাব, তখন দেখলাম যে আমার বাইরে স্কোপ পেয়ে যাব আমি। কেন ওটা তো সৌমির, যেহেতু বম্বেতে চলে গেছিলাম, সৌমি একটা ওই লাইনে ঢুকে যাচ্ছিল যেখানে অ্যাড আর এইসব চলছিল ওর ওখানে, বালাজি টেলিফিল্মে আর অনেক জায়গায়, এগুলো আগেকার গল্পগুলো তো জানোই। তা তখন আমি নিজেকে রিটায়ার করে নিলাম, যেহেতু সৌমি পুরোপুরি ইনভলভ হয়ে গেছিলো অ্যাকচুয়ালি। আন্ধেরিতে আমাদের কাজকর্ম হতো, সব জায়গায় শুটিং টুটিং হতো। তা তখন আমি ফার্স্ট চাকরি পাই, যেহেতু সৌমির কাজও ফার্স্ট ওখান থেকে শুরু হয়েছে, বালাজি টেলিফিল্ম একতা কাপুরের ওখান থেকে। তো ওখানে আমি ওখানকার চিফ সিকিউরিটি অফিসার হয়েছিলাম বালাজি টেলিফিল্মে, পুরো আরে কলোনি যেখানে শুটিং টুটিং হতো। এটা হলো ওখান থেকে ধীরে ধীরে চেঞ্জ করতে লাগলাম, সৌমির কাজ তো হতে লাগলো। আমি আবার গ্র্যান্ড হায়াত মুম্বাই চলে গেলাম, যেগুলো বললাম। যে তারপরে ওখান থেকে যখন আমরা ভাবলাম আবার শুটিং ফুটিং করবো না, তাই হায়াত রিজেন্সি কলকাতা এখানে ট্রান্সফারে চলে এলাম। এখানে থাকলাম 5.5-6 বছরের মতো। এই তারপরে তো ওরকম, তারপরে আমি লাইন চেঞ্জ করলাম। অ্যাকচুয়ালি ওখানকার সব আমি সিকিউরিটি দেখতাম, সিকিউরিটি ম্যানেজার হতাম, কোথাও হেড অফ দ্য সিকিউরিটি হতাম, ঠিক আছে। আর হোটেলে যখন আসলাম তখন আমি শুরু করলাম টিম লিডার থেকে, তারপরে অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি ম্যানেজার, এইসব করতে করতে তারপরে হোটেলটাকে ছেড়ে দিলাম, অ্যাকাডেমিক্সে ঢুকে গেলাম, হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি। তা কেন ঢুকে গেলাম, কেন পার্সোনাল ম্যানেজমেন্ট ছিল, ঠিক আছে। সিকিউরিটি ব্র্যান্ড তো লেগে গেছিলো, সিকিউরিটি ব্র্যান্ড তো প্রত্যেকটা ডিফেন্স পার্সোনালের লেগে যায়। যেই বেরোবে তা মনে করে এরা সিনসিয়ার, এরা ডিভোটেড, এরা হার্ড ওয়ার্কিং, হ্যাঁ এক্সপিরিয়েন্সও আছে। তা সিকিউরিটিতে প্রথমে নিতে চায়, সিকিউরিটি যে কোনো পজিশন হোক, ডিপেন্ডিং আপন দ্য কোয়ালিফিকেশন অ্যান্ড মেরিট অফ দ্য ইন্ডিভিজুয়াল। তারপরে আমি বললাম যে আমার কোয়ালিফিকেশন আছে, তা আমি কেন অ্যাকাডেমিক্সে যাবো না, অ্যাকাডেমিক্সে ঢুকে গেলাম। তা গিয়ে ওখানে আমি হেরিটেজে অবশ্য সিকিউরিটিতেই ছিলাম, আমি সিকিউরিটি ম্যানেজার হিসেবেই ছিলাম। তারপরে ক্যাম্পাস অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাসিস্ট্যান্ট ক্যাম্পাস অ্যাডমিনিস্ট্রেটর হলাম। মানে এইসব করতে করতে, রোল করতে করতে, তারপরে আমিটি ইউনিভার্সিটি, এইসব করতে করতে তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, তারপরে ভাইস প্রেসিডেন্ট অ্যাডমিনিস্ট্রেশন, যেরকম যেতে থাকলাম। লাইনটা চেঞ্জ করে নিলাম, সিকিউরিটি লাইনটা খুব টাফ লাগছিল, টাফ ইন দ্য সেন্স করছিলাম আমি, কিন্তু সব জায়গায় একটা পাঙ্গার মধ্যে। তা অ্যাডমিনিস্ট্রেশন লাইনটা আমার খুব পছন্দ, কেন কি এয়ারফোর্সেও আমার অ্যাডমিনিস্ট্রেশনেই ছিল অ্যাকচুয়ালি, এয়ারফোর্সে যখন আমি ছিলাম। তো এরমভাবে আমি অনেক কটা চাকরি চেঞ্জ করেছি, লাইজেনে করেছি। যেখানে থাকতাম সেখানকার ভদ্রলোক, কেউ হাই র্যাঙ্কের, সে অন্য জায়গায় গেছে, সে আবার সে চেনে আমার পারফরমেন্স, সে আমাকে ডাকলেন, ডেকে বললেন এখানে তুমি আমার সঙ্গে থাকো। তা সেই বুঝে শুনে তা আমি চাকরি চেঞ্জ করলাম, অনেক কটা চাকরি করে নিলাম সিভিলেও। এইটা আমার গল্প, তাই জন্য আমি করতে পেরেছি, ঠিক আছে। এটা ফ্যাক্ট, এটাই বললাম। লাঞ্চের সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। 2:22 আর এর শুরু হয়ে গেল আমাদের সেদ্ধ খাওয়ানো। এখন বলছে আমাদের ঘাস ফুস খাওয়াবে, খাবে, এই যে ঘাস ফুস খাবে এখন।
কদিনেরই তোমাদের, দেখো বেশি দিন না। এটা কি ডালু? আমি খেতে পারি। ডালু মুগ ডালু। মুগ ডাল। আচ্ছা, কারি পাতা গাছের দিয়ে। আমি খেতে পারি, দেখবে কদিন দেখবে, তারপরে দেখবে একদিন ধড়াম করে বলছে আমি তন্দুরি কষা খাবো। সে তো খেতেই পারি মা, সে তো মাঝে সাথে খাবো, একদম কি ছেড়ে দেবো নাকি? অত কি আছে যে একদম ছেড়ে দেবো? আমি কোনোদিনই কষা খেতে চাই না। আচ্ছা দেখবো এবার, আমি লাইট খেতে চাই। দেখবো, তোমার জন্য আমার হ্যাবিট খারাপ হয়েছে। দেখি, আমি তো এবার হালকা হালকা করবো, তুমি কি বলো দেখবো। যেটা বলবো আমি থোড়ি ক্যামেরাতে বলবো। এই তো এই এটা এডিট করতে হবে তো। গুড আফটারনুন বন্ধুরা, আজ 2:30 বাজিয়ে দিল, শ্যাম্পু করছে না কি করছে জানি না, নিজেই দেরি করতে চান করতে গেছে, বক বক করছে খালি। এই চলছে কাজটা। তারটা এখন করছি, এখন বাজে 5:20। তো এই সময় যে কটা এখন তাল এনেছিলাম আমি করে টোরে তারপর ছাদে যাই হাঁটতে। আজ এতে দেরি হলো উঠতে, 5টায় উঠলাম, তালটা ছাড়াতে পারছিলাম না, ও উঠে ছাড়িয়ে দিল। ঠিক আছে, করো, ওই দুটো আমি করে নেবো। এখনো ঘষছে, আমি ঘষলাম একটা, বললো তুমি যাও ছাদে, আমি বাকি দুটো করে দিচ্ছি। আজকে আমরা চালিয়ে বসে গেছি, ওই সব একই ব্যাপার আমাদের রোজকার। ঠিক আছে, তা তুমি কালকে হচ্ছে বাসে উঠে গেছলে না? বাস পাওনি? বাচ্চা একটা ট্যাঁকে একটা বাচ্চা, সে কাঁই চেঁচিয়ে যাচ্ছে হয়তো, আমিও ছোট হাত ধরে, আর সেই পাহাড়ের ওপর হাতে মুরুক্কু মানে ওই যে চালের ওই গোল গোল হয় না, ওখানে খুব আমাকে কিছু করলেই মুরুক্কু দিয়ে দিত হাতে। মুরুক্কু দিয়েছি, সে চুপ করে না। তারপর এখন কি করে রাস্তায় সবাইকে জিজ্ঞেস করছি তামিলদের, क्या বাস है? বাস চলে গিয়া আর নেই। হ্যাঁ, ও একটা বাস এলে তো তার 5-6 ঘন্টা পর আর একটা বাস, সে বাস আবার রাত্রি 8টায় না 9টায় আসবে আর আসবেই না বললো। অনেকে হাঁটছে পাশে হাঁটছে, আমরা এই পাশেই হাঁটতে লাগলাম, পেছন অনেক তামিল যাচ্ছে, তাদের তারা বক বক করতে করতে আমরা দুজনে আর ওই ট্যাঁকে একটা রয়েছে, যাই হোক চললাম, অনেক রাস্তা যাচ্ছি, পাহাড়ের ওপর দিয়ে নিচে নামলাম, নেবে আমি খুঁজছি যে আমার বাংলা স্কুল কোথায়, ওইটা চিনি আমি। ও তো অনেক নিচে, অনেক দেরি, এখন অনেক নিচে আসবে, বাংলা স্কুল আসবে, অনেক দেরি, কোর্টের পরে। হ্যাঁ, তারপর অনেকক্ষণ সেই রাত্রিরে হাঁটছি জঙ্গলের মধ্যে, পাতলা রাস্তা ছিল, অবশ্য রাস্তা ছিল, বাস যাওয়ার মতো রাস্তা ছিল, উঁচু, আর আমরা নামছি তখন দুপাশে জঙ্গল। হ্যাঁ, দুপাশে জঙ্গল, আমাদের ওখানে লাইট ফাইট নেই না। তা একটা তামিলকে জিজ্ঞেস করলাম যে বাংলা স্কুল কাহা হ্যাঁ? ও বহুত দূর হ্যাঁ আম্মা বলে সে গেল। তারপরে আর একটা তামিল, বেশ একটা ভদ্রলোক, সে তাকে জিজ্ঞেস করলাম, বললো ঠিক है आप मेरा संग चलिए, आप लोग मेरा क्वार्टर में हम पूजा करेंगे, उसका बाद आपको हम एकदम घंटाघर में, মানে যেখান থেকে আমরা থাকি, যেখানে ঘন্টাঘর में हम पहुंचा देगा आप लोग, হেঁটে ওর সঙ্গে ওর কোয়ার্টারে গেলাম, পুলিশ কোয়ার্টার দেখলাম, সে পুজো করলো, মানে সে হচ্ছে খ্রিস্টান, দেখলাম মোমবাতি জ্বালালো, কী সব করলো। আমরা তো বসে আছি, সে বাচ্চাকে দেই চলেছে, তাকে জল দিচ্ছে, কখনো বলে দুধ পিয়েগা, এই তাই ওরা বক করছে। তারপরে অনেকক্ষণ পুজো হলো, পুজোর পরে আমি এবার যাবো। এইদিকে আমার বাড়িতে তো হই পড়ে গেছে, ওরা চলে এসছে না? হ্যাঁ, ওরা বাড়িতে, ওরাও কিরকম ছেড়ে দিয়ে চলে এলো, আমি চিনি না জানি না, তার একটা বাচ্চা পড়ে রয়েছে। হ্যাঁ, সে গেল, ও জানে আন্দামানে কিছু হবে না, সে গড়িয়ে ঠিক ঘরে চলে আসবে। তাই অনেকক্ষণ বাদে এরা সব খোঁজাখুঁজি শুরু করছে। ঠিক আছে, আমি তো ওখান থেকে ওই লোকটার সঙ্গে বেরোলাম, বেরিয়ে খানিকটা প্রায় আধ ঘন্টার মতন হাঁটলাম, হাঁটতে দেখতে পাচ্ছি এবার বাংলা স্কুলের দেখা যাচ্ছে যে এসেছে, ওখানে ওই লাল লাইট টিম করে ছোট লাইট জ্বলছে, তখন দেখা যায়, আমার হালকা খেয়াল আছে, দেখা যাচ্ছে বাংলা স্কুল। আমরা তো হারিয়ে গেছি টোটাল, বাংলা স্কুল আগিয়া বলছে। আচ্ছা ঠিক আছে, একটু এদিক ওদিক দেখতে দেখি দূরে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, সাদা গাড়ি। সেই গাড়ি যে ভদ্রলোক,
সেই ভদ্রলোক দৌড়ে এসছে, বলছে যে বৌদি আপনি এখানে? উনি হচ্ছেন এক ইঞ্জিনিয়ার, শুনুন ইঞ্জিনিয়ার ওখানকার লাইট হাউস লাইট। তা উনি এসে বলে আপনি এখানে এখানে কি করছেন? আপনি এখানে? আমি কিছু করছি না, ও অনেক দূর থেকে আমি হারিয়ে গেছি, ওখান থেকে এইখানে এসেছি। বলে ঠিক আছে এখন কি করবেন? আমি বলছি বাড়ি যাবো, ওই যে ঘন্টাঘর যেতে হবে বাড়িতে আমার, ওখানে বাড়ি। তারপরে বলে বসুন না, ওই ভদ্রলোককে বললো আপনি যান। গভর্নমেন্টের জিপ? সাদা জিপ হতো আগে, সাদা জিপ। তারপর বসলাম, বসে ওখান থেকে পৌঁছে দিল একটা বেকারি আছে আমাদের ওখানে রহমতুল্লাহ বেকারি। আর সেখানে দেখি সব দাঁড়িয়ে আছে, আমার ছোট দেওর, সেজু দেওর, অমি বাবা সবাই। বললে আমরা তো ওই থানায় যাব এ করছি যে থানায় যাব। ওরা বললো না এসে যাবে। আমি বাস পাবে কি না পাবে ও রাস্তা চিনি না। এইবার ওখান থেকে আমাদের দেখা হয়ে গেল, আমরা বাড়ি গেলাম। ওই ছোটটাকে হ্যান্ডওভার করলো। ছোটটাকে হ্যান্ডওভার কেন, পাশেই তো। আমি তোমরা ভুলে এলে না? আরে ভুল গিয়া। সত্যি ওরা কিরকম ছিল সব, খারাপ না কিন্তু কিরম জানো একটা মানে আপন বললাম। হ্যাঁ যাই হোক, সে ভুলে টুলে বাচ্চা চাচ্চা চেয়ে চলে এসেছে। আসলে ওই বিভোর হয়ে গেছে ঠাকুরের হইতে না, ওদের অনেকে কি হতো আমি বলছি, তুমি বলো না। ওদের ওপর আসতো তো, ওরা যেতে যেতে লোকে দেখছি অন্যদের গ্রুপ, তা সেও সঙ্গে সঙ্গে মাথা চুল টুল খুলে পড়ে গেল ধুম করে, ওদিকে আবার একজন পড়ে গেছে। হ্যাঁ, সবাইয়ের ওপর আসছে নাকি, এটা আমি নিশ্চিত নিজেই দেখলাম ওই ভিড়ের মধ্যে। কখনো ওখানে ভিড় হয়ে যাচ্ছে, ওরা জল দিচ্ছে এই দিচ্ছে, তা কিছুতেই আসছে না। সে এরম চোখ বড় বড়, সে ভালো ফুল টুল সব মাথায় লাগিয়ে এসেছিল, সব ছুঁড়ে ফেলে দিল। তাকে নিয়ে ধরাধরি করছে অন্য বউরা, তাহলে শাড়ি টাড়ি খুলে যাবে। মানে আমি খেয়াল করতাম এগুলো হতো। চলো অনেকক্ষণ হয়ে গেছে, ঠিক আছে আজকে তাহলে শেষ করি। আমরা পৌঁছে গেছি বাড়ি, এরপরে আবার তোমাদের সঙ্গে গল্প করব, কালকে আবার হবে। জয় গুরু। এই যে আরেকটা টিনটিন পেয়ে গেলাম, আমাদের পায়েলের ছেলের নাম টিনটিন। তো ও আমাদের ফ্ল্যাটে নতুন এসছে, আর নাম হচ্ছে পারমিতা। হ্যাঁ, আমাদের গ্রুপে এখন জয়েন করছে। তাই আমরা মানে দিদি বলল, দিদির উল্টো দিকে থাকে, আর এ হচ্ছে ছোট টিনটিন, ও হচ্ছে 6-এ পড়ে। তা আমরা পরিচয় করতে চলে এলাম দিদিকে সঙ্গে নিয়ে। খুব ভালো লাগছে। আমরা এখন জমিয়ে দেখো গোল টেবিলে বসে আড্ডা মারছি। হ্যাঁ, আজকে সন্ধ্যা থেকে তোমাদের সাথে কথাই হয়নি। আসার পরে সৌমির সাথে অনেকক্ষণ গল্প করছিলাম, কি পাঠাবো কি না পাঠাবো এই করতে করতে। তারপরে আবার এই যে শাকগুলো কেটে নিলাম, কালকে করব সকাল সকাল। আমি খাবো, এর জুসটা খাবো, তারপরে শাকটা ভাজা ভাজা করে নেবো ভাতের সাথে খাওয়ার। আর এখন করলাম রুটি, আর হবে ডিমের অমলেট। আর ওই ঢেঁড়সের ঝোলটা আছে, ঢেঁড়স আলুর ঝোলটা পাতলা, ওটা রুটি দিয়েও খুব ভালো লাগবে। আজকের ডিনার আমাদের এই, ঠিক আছে। আর এই তো যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তুমি সুটকেসটা পারলে না তো? আজকে কেন পারবো? আমার পরশু ফ্লাইট, আমি আজকে কেন করতে যাবো? কি কি জিনিস তারপর ছুটে যাবে, বলবে সৌদি এটা নিলাম না, সৌদি ওটা নিলাম, তখন আর আমি কিন্তু আর দিয়ে আসতে পারবো না। বলে দিচ্ছে এরকম করে হচ্ছে লোক। চারটে জিনিস, চারটে তুমি দেখতে পাচ্ছ? 1 2 6 লাস্ট পয়েন্ট 1 2 6 9 11 14টা জিনিস মাত্র। কি এটাতে জামা প্যান্ট নেই, এইসব নেই। না 1 2 3 এর 3 নেই। আরে তুমি বুঝতে পারছো না তো, 3 4 5 6 এগুলো যদি এরকম করে না থাকে, এরকম করে লিখেছো। আচ্ছা, তারপরে এটা হচ্ছে 14টা জিনিস, যেমন সানগ্লাসেস আছে, স্পেকটিকলস আছে, লাইট সোয়েটার আছে, তারপরে ক্লোভস আছে, মানে যদি ওর কাছে না থাকে ভাই, ওই আর কাছে অনেক আছে ক্লোভস যদি না থাকে। তারপরে অর্পিত, আমার ক্যান্টিনের কার্ড যদি অর্পিতা কিছু কেনে, আধার কার্ড, তারপরে হেডফোন আমার যেন এডিট করতে হবে, ডেবিট কার্ড আমার, তারপরে শেভিং কিট আমার, স্প্রিং এক্সারসাইজ করো, তারপরে মেডিসিন, এতে আর কিছু ঘোড়ার ডিম হবে কিছু না। তারপরে চিয়া সিড নেবো, যদি না থাকে ডিফেন্সের আই কার্ড নেবো, সব কিছু আমার লেখা আছে। আরো জুড়ে নেবো, কালকে নেবো। তাই চলো, এখন এই যে অমলেট হচ্ছে, গরম গরম অমলেট করবো আর খেয়ে নেবো। आपके अनुरोध पे
मैं ये गीत सुनाता हूँ, गीत सुनाता हूँ, अपने दिल की बातों से आपका दिल बहलाता हूँ। ঠিক আছে, তোমাকে গান শোনাচ্ছি আর তুমি অমলেট বানিয়ে দিচ্ছ। তো ঠিক বাজে 12টা, আমি এলাম ছাদ থেকে, দেখলাম শ্রাবন্তী শুয়ে পড়েছে একদম দরজা বন্ধ করে। আজকে গুড নাইট বলা হয়নি, ব্রাশ টাশ আমার হয়ে গেছে। আবার দেখা হচ্ছে কালকে তোমাদের সঙ্গে, মানে 1 মিনিট পরেই কালকে হয়ে যাবে। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, অ্যান্ড ফাইনালি জয় হিন্দ।